বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহির মাজার দিঘিতে একটি কুকুরকে কুমিরে ধরে নিয়ে যাওয়ার লোমহর্ষক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অসহায় কুকুরটি বাঁচার জন্য আকুতি করলেও উপস্থিত দর্শনার্থীরা সেটি উদ্ধারের চেষ্টা না করে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। এই ঘটনাকে মনুষ্যত্বের চরম অবক্ষয় হিসেবে দেখছেন দেশের জনপ্রিয় তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্যে সাধারণ মানুষের মতো ছবি অঙ্কনের ব্যক্তিরাও স্তম্ভিত হয়ে পড়েছেন। অসহায় একটি প্রাণীর মৃত্যু দেখে নিজেদের ক্ষোভ ও বিষাদ ধরে রাখতে পারেননি তারা, বরং সামাজিক মাধ্যমে কলম ধরেছেন মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে। প্রাণী অধিকার নিয়ে সর্বদা সোচ্চার অভিনেত্রী জয়া আহসান কুকুরটির সরল বিশ্বাসের কথা উল্লেখ করে ফেসবুকে লিখেছেন, একজনের কন্টেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে অনর্থক মরতে হবে এটা সে বোঝেনি, বোকা কুকুর। দেশের মানুষের আচরণের কঠোর সমালোচনা করে অভিনেতা ইরফান সাজ্জাদ কিছুটা আবেগপ্রবণ হয়েই লেখেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আসলে এদেশে মানুষের চেয়ে অমানুষের সংখ্যা বেশি, সভ্যদের চাইতে অসভ্যরা সংখ্যায় বেশি। দেশ খারাপ না ভাই, দেশের মানুষ খুব খারাপ। তিনি এ বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। মানুষের নিষ্ঠুরতাকে ধিক্কার জানিয়ে অভিনেত্রী জাকিয়া বারি মম লেখেন, লজ্জাহীন বিবেকহীন প্রতারক প্রাণীকুলে একমাত্র মানুষই হতে পারে। কুকুরের বিশ্বাসও মানুষ ভেঙে ফেলেছে। অন্যদিকে দৃশ্যটি দেখে শিউরে ওঠা অভিনেত্রী মিষ্টি জান্নাত লেখেন, মানুষ হওয়া সহজ কিন্তু মানবিক হওয়া খুব কঠিন। কেউ কষ্টে থাকলে সাহায্যের হাত বাড়ানোর বদলে আমরা মোবাইল বের করে ভিডিও করি, এটাই কি আমাদের উন্নতি? গায়ক তানজিব সারোয়ার কুকুরটির শেষ মুহূর্তের চাহনি নিয়ে বিষণ্ণতা প্রকাশ করে বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তাকিয়েছিল, ও ভেবেছিল ওর এই বিশ্বস্ত লোকটা তাকে বাঁচাবে। এছাড়া অভিনেত্রী দীপা খন্দকার, অভিনেত্রী নিলয় আলমগীর এবং পরিচালক অং রাখাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। ভাইরাল ভিডিওতে বিষয়টি পরিকল্পিত নিষ্ঠুরতা হিসেবে প্রতীয়মান হলেও মাজার সংশ্লিষ্টরা দাবি করছেন ভিন্ন কথা। তাদের মতে ঘটনাটি ছিল পরিস্থিতির শিকার এবং একটি দুর্ঘটনা। মাজারের নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফোরকান হাওলাদার জানান, গত বুধবার বিকেলে একটি বেওয়ারিশ কুকুর তাকে আক্রমণ করে পায়ে আঁচড় দেয়। আত্মরক্ষার্থে তিনি পা ঝাড়া দিলে কুকুরটি ভারসাম্য হারিয়ে দিঘির পানিতে পড়ে যায় এবং সেখানে থাকা কুকুরটি তাকে টেনে নিয়ে চলে যায়। ঘাটের পাশের দোকানে বিনা আক্তার জানান, কুকুরটি অসুস্থ ছিল এবং আগে থেকেই কয়েকজনকে কামড় দিয়েছিল। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যা মাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হওয়ায় বাগেরহাট জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তদন্তের মাধ্যমে এটি ইচ্ছাকৃত নিষ্ঠুরতা নাকি নিছক দুর্ঘটনা তা দ্রুতই পরিষ্কার হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।